হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সকাল সকাল আমি আমার সংসারের কিছু কাজ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। গ্রামের জীবন হয়, আমি গ্রামে বাস করি, তাই গ্রামের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলা উঠে আমি চুলোটা ভালোভাবে ঝাড় দিয়ে একটু লেপে নিচ্ছি, কারণ চুলাটা যদি লেপা থাকে রান্না করতেও ভালো লাগে, দেখতে ভালো লাগে। এজন্য আমি প্রতিনিয়ত রান্না করার আগে কিন্তু চুলাটা সুন্দর করে লেপে নিই। একটু মাটি আর পানি দিয়ে যদি লেপে নেওয়া যায়, খুবই সুন্দর দেখা যায় চুলাটা। এজন্য আমি সবসময় চুলাটা লেপে তারপরে রান্না করতে আসি। চুলাটা লেপলাম যাতে রান্না করার বাকি কাজগুলো সেরে নিতে নিতে চুলাটা শুকিয়ে যায় সুন্দর করে। এরপরে আমি কলপাড়ে এসে থালাবাটিগুলো মেজে ধুয়ে নেব। আসলে গ্রামের মানুষরা সকালের কাজগুলো ঘরদোর পরিষ্কার করা, তারপরে থালা বাসনগুলো পরিষ্কার করা, সব না করে রান্না করতে যায় না। সব কিছু ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে রান্না করাটাও ভালো লাগে, একদম হালকা হালকা লাগে মনের ভিতরে। আমি সুন্দর করে থালা বাসনগুলো পরিষ্কার করে নিলাম। আসলে পরিবারে অনেকজন সদস্য হলে থালা বাসনও বেশি হয়। আমার পরিবারের সদস্য বেশি, এজন্য থালা বাসন অনেক মজা লাগে। বিকালবেলাও থালা বাসনগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিই। সংসারের কাজ বুঝে যদি গুছিয়ে করা যায়, অনেকটা টাইম কিন্তু কম লাগে। আমি সবসময় একের পর এক মানে পরিকল্পনা করে কাজ করি। যেমন ঘর থেকে বেরোনোর সময় ফ্রিজ থেকে আমি মাছগুলো বের করে নিই, যাতে কাজটা করতে করতে মাছটা সুন্দরভাবে এড়ে যায়। এজন্য আমি মাছটা আগে ভিজায় রাখলাম। এরপরে আমি আর যে বাকি কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। আর কড়াইটা কিন্তু আমি ছাই দিয়ে আর হুইল দিয়ে সুন্দর করে মিশিয়ে রাখি সবসময়। কড়াই আর হাঁড়ি পাতিলের জন্য শুধু ভিম দিয়ে কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না, এজন্য আমি সবসময় এরকম করে মাজি। আর মাছটা ভালোভাবে ভিজানো আছে, মাছটা এড়ে গেলে আমি সুন্দর করে ধুয়ে নেব, কারণ ফ্রিজ থেকে মাছ বের করলে কেমন একটা যেন রক্ত পানি কেমন যেন হয়। সুন্দর করে লবণ দিয়ে ডলে ডলে ধুয়ে নিলে কিন্তু সেটা পরিষ্কার হয়ে যায়। আর কিছু কিছু সময় আমি হালকা গরম পানি দিয়েও মাছ কিন্তু ধুয়ে নিই। এরপরে আমি চলে আসলাম রান্নাঘরে, রান্না করব কাঁচকলা দিয়ে রুই মাছ। মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন তরকারিটা কেটে নিচ্ছি, কারণ আমার এক দুই চুলা এক মুখ, যেহেতু আমি ভাতটা ধুয়ে চুলার উপর দিয়ে আমি তরকারিটা কেটে মশলা বেটে তারপরে জাল ধরাই, তাহলে আমার রান্না করতেও সুবিধা হয়। আর গোছগাছ করে রান্না করতে বসলে পরে নিরিবিলি সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়। আর কলাটা কেটে কেউ কেউ কী করে, হ্যাঁ, গরম পানি দিয়ে ধুয়ে নেয়, ভাপ দিয়ে নেয় কষটা এড়ানোর জন্য। আর আমি সবসময় লবণ আর হলুদ মাখিয়ে কলাটা সুন্দর করে 2-3 বার ধুয়ে নিলে সুন্দর সাদা হয়ে যায়। আর যদি কড়াইতে গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু কালচে কালচে হয়ে যায় কলার ভিতরে, এই জন্য আমি এইভাবে নিই। তো আমি এখন মাছে হলুদ লবণ মাখিয়ে মাছটা চুলায় দিয়ে দেব, আর কলাটা কলপাড় থেকে সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো।
মশলা বাটার জন্য আমি পেঁয়াজটা কুচি করে কেটে নিচ্ছি। গ্রামের মানুষ কিন্তু অনেক সরল আর সবসময় সহজভাবে কাজ করতে পছন্দ করে। আমি যেভাবে কাজ করছি আমাদের গ্রামের মানুষগুলো কিন্তু এভাবেই কাজ করে। মশলাটা আমি বেটে নিয়েছি। এবার আমি চুলায় আগুন ধরিয়ে দিচ্ছি। কড়াইতে আমি কিছুটা জিরা ভেজে নিচ্ছি, কারণ আমাদের এলাকায় জিরাটা ভেজে পরে তরকারি যখন হয়ে যায় তখন এটা বেটে দেয়। ভালো লাগে খেতে তরকারিটা। মাছগুলো সুন্দর করে একে একে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখন বাটা মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে তরকারিটা রান্না করে নেব। তরকারিটা যত ভালোভাবে কষানো যায় তরকারিটা কিন্তু স্বাদ ততটাই ভালো আসে। আর কলার তরকারি আমার খুবই পছন্দের, এজন্য আমি কলাটা সুন্দর করে রান্না করি। আমার খুবই ভালো লাগে কলার তরকারি খেতে। আমার রান্নাটা প্রায় শেষ। এরপরে সেই ভাজিয়ে রাখা জিরাগুলো আমি সুন্দর করে পাটায় বেটে তরকারিতে দিয়ে দিলাম। আর অনেকটাই বেলা হয়ে গেছে আমার রান্না করে আসতে। আর সকালে যেহেতু আমার বাচ্চারা শুয়ে থাকে এইজন্য আমি বিছানাটা গোছাতে পারি না। এজন্য আমি রান্নাটা সেরে বাইরের যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি। মুরগির খেতে দেওয়া, পানি তোলা সবকিছুই করে আমি ঘরে চলে এসেছি। এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছানো হয়ে গেলে আমি ছেলেপেলের খাবারটা দিয়ে দেবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ওরা তো ছোটো মানুষ, সকাল থেকে কোনো কিচ্ছু খায়নি। সকালে কিছু খেতে চায় না ওরা, এজন্য আমি রান্না করে একবারে ভাত খাওয়াই দিই। যতই গরম থাকুক না কেন আমার কিন্তু আমাদের সবারই কাঁথা লাগে রাত্রে, এজন্য একটু বিছানাটা বেশি নোংরা হয়। আলনার পরে কিছু কিছু কাপড় এলোমেলো ছিল, আমি সেটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আসলে কি ঘরটা যদি গোছানো থাকে ঘরের ভিতর প্রবেশ করতেও ভালো লাগে। এবার সকালে কিন্তু একবার আমি ঝাড় দিয়েছি, তারপরে আবার যেহেতু বিছানাটা ঝাড়লাম ওটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। এই তো আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য আমি ভাত টাত নিয়ে চলে এসেছি। ওরাও কিন্তু খাওয়ার জন্য রেডি। অনেক দ্রুতই ওদের খাইয়ে দিচ্ছি, কারণ আমি এখন একটু বাজারে যাব কিছু জিনিস কেনাকাটা করতে। এই তো খাওয়ায়ে আমি কিছুটা খেয়ে নিয়েছি, আর এখন এই তো আমার ননদের সাথে আমি বাজারে যাচ্ছি। বাজারে যেয়ে কিছু স্টিলের জিনিস কিনলাম। এগুলো আসলে দেখছিলাম কিন্তু এগুলো নেওয়া হয়নি। কিছু অন্য থালা বাসন গামলা-টামলা সবগুলোই নেওয়া হয়েছে। আর এই বাজার থেকে এসে দেখি মাছ কিনে পাঠিয়ে দিয়েছে। এখন আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছাদে চলে আসলাম যে ছাদটা পরিষ্কার করব, কিন্তু এসে দেখলাম অনেকটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।